গুড ইভিনিং, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো দেখো 4টা বাজতে চলছে আর এদিকে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। মানে এটা ওই শনিবার বিকালের ব্লগ। তো ব্যাগের মধ্যে জামা কাপড় নিয়েছি, ইচ্ছে আছে আজকে রাসমেলা দেখতে যাওয়ার। তো এখন যাচ্ছি বড় বাড়িতে, তারপর ওখান থেকে দেখা যাক যদি যাওয়া হয় তাহলে এর জন্য আর কি জামাগুলো নেওয়া। তো সোনু তো বাড়ির কাছে এলে এভাবে লাফিয়ে লাফিয়ে যেতে শুরু করে, আর অন্য দূরে থাকলে কিন্তু তখন হাত ধরে ধরেই হাঁটাচলা করে। আর যেই এই বাড়ির মানে কাছাকাছি আসবো তখন থেকে যত বাহানা শুরু। আর এইদিকে দেখো 2-3 দিন পরে এলাম, তো এসে দেখি এইদিকে মানে মাটিগুলো সরানো হয়ে গেছে, পিলারের নিচটা বসেও গেছে। 2-3 দিনের মধ্যে কত কিছু হয়ে গেছে দেখো। তো এরপর বাড়ির ভিতরে গিয়ে দেখি বাড়িতে মা নেই, তো মনটা খারাপ হয়ে গিয়েছিল। একটু পরে কিন্তু ওই যে মা চলে এলো, মাকে ফোন করা হয়েছে। আমার বাবার বাড়ির ওখানটা একটা হচ্ছে মন্দির আছে, সেখানে হচ্ছে মানে ওই কার্তিক মাসের কীর্তনটা হবে, তো সেই জন্য আর কি মাও গিয়েছিল ওখানটায়। আর এখানে তো মা ছিল না, আর বাবা ঠাকুরের কাজ করছিল। আর সোনু বলছে দিদন কোথায়, দিদন কোথায়, তো দিদন চলে এসেছে। তারপরে আমাকে বাবা দিয়েছে একটা বড় দায়িত্ব, SIR ফর্ম ফিল আপ করতে হবে। কদিন থেকে ফোন করছিল, আমার আসা হয়নি। তো আজকে এসেছি যখন, তো ফর্মটা ফিল আপ করতে হবে। তো সত্যি প্রথমে ভেবেছিলাম এই আর কি জিনিস, তারপরে ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখি ও মা গো অনেক ঝামেলা। এই একটা জিনিস বারবার করে লিখতে লিখতে কতবার যে আমার ভুল হয়েছে। তো তারপরে আরও সব ঠিকঠাক করেছি। আর তোমরা কারা কারা SIR ফর্ম ফিল আপ করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, খুবই দরকারি একটা জিনিস এটা। তো যাই হোক, সেই বিকেল থেকে রাত প্রায় 8:30টার মতো লেগেছিল আমার ফর্ম ফিল আপ করতে করতে। আর ভুলও হচ্ছিল, একে ওকে ফোন করে শুনছিলাম। তো যাই হোক শেষ পর্যন্ত কিন্তু হয়েছে আমাদের ফর্ম ফিল আপগুলো। মানে 5টা লোক আমরা, আমাদের হচ্ছে দুটো দুটো করে ফর্ম ফিল আপ করতে হয়েছে। মানে 10টা ফর্ম ফিল আপ করতে হয়েছে। বাবা ওখানটাই বসেছিল, বলে বলে দিচ্ছিল আমাকে, কিন্তু তারপরেও ভুল হয়ে যাচ্ছিলো এতবার। মানে এত রকমের নিয়ম, মানে আগের লিস্টে যে নাম্বারগুলো সেগুলো দিতে হবে, এই অনেক কিছু ব্যাপার। যারা যারা ফর্ম ফিল আপ করেছে তারা জানো আর কি। আর আমি তো এটা প্রথম, তার জন্য আমার একটু গন্ডগোল হচ্ছিল। তো যাই হোক, গন্ডগোল তো হবেই, ভুল না করলে আমরা শিখবো কী করে। তো বাবার কাছ থেকে শুনে শুনে সব কিছু করছিলাম। তারপরে কিন্তু দেখো বাড়িতে চলে এসেছি, তখন বাজে ওই 8:30 পার হয়ে গেছে। আর ভেবেছিলাম মেলায় যাবো, মেলায় যাওয়া আর হলো না। বাড়িতে গিয়ে এমন একটা বড় কাজ দিয়েছিল বাবা আমাকে, মেলায় আর যাবো কি। দেখো লিখতে লিখতে আমার হাতগুলো ব্যথাই হয়ে গেছে, অনেকদিন পর এত টাইম লিখলাম। আর দিয়ে সোনু বলছে মা তুমি জামা কাপড় নিয়ে গেছিলে কেন, কোথায় মানে যেতে চেয়েছিলে। আমি আর সোনুকে বলিনি যে মেলায় যেতে চেয়েছিলাম, তাহলে তো আবার একটু কান্নাকাটি করতো। তো যাই হোক, এখন আর কি খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে। সেই ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই, গুড নাইট বলো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।